বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যৌন দুর্বলতা কিংবা স্ট্রং সেক্সের টপ ক্লাস কয়েকটি মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যে সকল পুরুষ ভাইদের যৌন উত্তেজনা একেবারে কমে গিয়েছে বা লিঙ্গ মোটেই শক্ত হতে চায় না, সবসময় নরম হয়ে থাকে, শিথিল হয়ে থাকে, কিংবা যাদের প্রিমিচিউর ইজাকুলেশন দেখা দেয়, অর্থাৎ স্ত্রীর সান্নিধ্যে গেলে বা স্ত্রী সহবাসে গেলে 2-1 মিনিটের মধ্যেই যাদের বীর্যপাত হয়ে লিঙ্গ একেবারে নরম হয়ে যায়, শিথিল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই উপকারী এবং খুবই কার্যকরী একটি ভিডিও। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটা হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ আপনার রোগের লক্ষণের সাথে মিল রেখে আমাদের হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো আপনার লক্ষণের সাথে মিলে যাবে, সেই মেডিসিনটি সেবন করলেই শুধুমাত্র উপকৃত হবেন। এই জন্য অনেক ভাইদেরকে আমি বলবো, আপনারা অবশ্যই যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার পূর্বে লক্ষণের সাথে মিল রেখে বা লক্ষণ সাদৃশ্য ওষুধ খাওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনারা শতভাগ উপকারিতা পাবেন। তো বন্ধুরা, আজ আমি স্ট্রং সেক্স বা যৌন দুর্বলতার 3টি কার্যকরী হোমিওপ্যাথিক মাদার টিংচার মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করে বীর্যপাত ঘটিয়েছেন, ফলে যাদের যৌন দুর্বলতা দেখা দিয়েছে, কিংবা অতিমাত্রায় স্বপ্নদোষের কারণে যাদের যৌন দুর্বলতা দেখা দিয়েছে, প্রিমিচিউর ইজাকুলেশন কিংবা ইরেকশনাল ডিসফাংশন দেখা দিয়েছে, তাদের জন্য কিন্তু এই 3টি মেডিসিন খুবই কার্যকরী এবং খুবই উপকারী মেডিসিন। আমি প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাসিড ফস মাদার টিংচার। বন্ধুরা, এই অ্যাসিড ফস মাদার টিংচারের রোগীরা অল্প বয়সেই তাদের বার্ধক্যের মতো দেখতে মনে হয়, অর্থাৎ তাদেরকে কম বয়সী লোকদেরও বেশি বয়সী মনে হয়, এবং তারা এই দীর্ঘদিন হস্তমৈথুন করার ফলে একেবারে জীর্ণশীর্ণ হয়ে যান। এই ধরনের রোগীদের জন্য কিন্তু অ্যাসিড ফস খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটা মেডিসিন। এছাড়াও যাদের স্ত্রী সহবাসে গেলে স্ত্রীর সান্নিধ্যে যাওয়ার সাথে সাথেই বীর্যপাত হয়ে লিঙ্গ একেবারে নরম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, প্রস্রাবে কিংবা পায়খানায় বসে প্রেসার দিলে বা কুদ দিলে যদি অসারে বীর্যপাত ঘটে, তাদের জন্য কিন্তু অ্যাসিড ফস মাদার টিংচার খুবই চমৎকার একটি মেডিসিন। এই মেডিসিনটি 10 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে প্রতিদিন দিনে 3 বার সেবন করবেন, খাওয়ার 30 মিনিট পর সেবন করবেন। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্যালাডিয়াম মাদার টিংচার। বিবাহিত জীবনে যে সকল পুরুষ ভাইদের দ্রুত বীর্যপাত হয়ে লিঙ্গ একেবারে নরম হয়ে যায়, শিথিল হয়ে যায়, তাদের জন্য কিন্তু ক্যালাডিয়াম মাদার টিংচার মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন। তো বন্ধুরা, এই মেডিসিনের রোগীদের একটি চমৎকার পিকুলিয়ার সিমটম রয়েছে। ঘুমের মধ্যে বা অর্ধ নিদ্রিত অবস্থায় তাদের লিঙ্গ শক্ত হয়ে থাকে, ঘুম থেকে জেগে উঠলেই তাদের লিঙ্গ একেবারে নরম হয়ে যায়। আপনি যখন ঘুম আসবেন, দেখবেন আপনার লিঙ্গটা অনেক শক্ত হয়ে গেছে, আপনি মহা খুশি। ঘুম থেকে জাগলেই স্ত্রীর সান্নিধ্যে যাওয়ার সাথে সাথে আপনার লিঙ্গটা একেবারে নরম হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। এই ধরনের লক্ষণে ক্যালাডিয়াম মাদার টিংচার কিন্তু চমৎকার একটি মেডিসিন। তো বন্ধুরা, এটিও 10 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে দিয়ে দিনে 3 বার সেবন করবেন, খাওয়ার 30 মিনিট পর সেবন করতে হবে। তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো এটি হচ্ছে ইউহেম্বিনাম মাদার টিংচার। তো বন্ধুরা, যারা ইরেকশনাল ডিসফাংশনে ভুগছেন, যাদের লিঙ্গ সহজেই শক্ত হতে চায় না, সবসময় নরম হয়ে থাকে, তাদের জন্য ইউহেম্বিনাম মাদার টিংচার মেডিসিনটি কিন্তু চমৎকার একটি মেডিসিন। এটিও 10 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে দিনে 3 বার সেবন করবেন, খাওয়ার 30 মিনিট পর সেবন করবেন। এই 3টি মেডিসিন কোনো হোমিওপ্যাথিক চেম্বার থেকে সিল ফাইল প্যাক দেখে কেনার চেষ্টা করবেন, অবশ্যই জার্মানিটা দেখে নেওয়ার চেষ্টা করবেন।
তিনটি মেডিসিন প্রত্যেকটি থেকে 10 ফোঁটা করে 30 ফোঁটা করে ওষুধ প্রতিবার সেবন করতে হবে, দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার 30 মিনিট পর সেবন করতে হবে। এভাবে নিয়মিত কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ যে কোনো যৌন দুর্বলতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। যাদের ইরেকশনের ডিসফাংশন দেখা দিয়েছে কিংবা প্রিমেচুর ইজাকুলেশন অর্থাৎ স্ত্রী সান্নিধ্যে গেলেই যাদের লিঙ্গ একেবারে নরম হয়ে যায়, শিথিল হয়ে যায়, তাদের জন্য কিন্তু এই মেডিসিন তিনটি খুবই উপকারী এবং খুবই কার্যকরী। এর পাশাপাশি আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে সকল যুবক ভাইদের টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গিয়েছে তারা অবশ্যই টেস্টোস্টেরন হরমোন লেভেল টেস্ট করে যদি হরমোন লেভেল কমে যায় সেক্ষেত্রে অবশ্যই টেস্টিস 3X ট্যাবলেটটি 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, খাওয়ার 30 মিনিট পর সেবন করবেন, তাহলে আরো বেশি উপকৃত হবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।